আমাদের স্কুলের সামনে অনেক ট্রাক রাখা দেয়। এই ট্রাকের জন্য আমাদের এখান থেকে যাতায়াতে অনেক প্রবলেম হয়। ট্রাকে যে লোকগুলো থাকে ওনারা অনেক সময় টিচ করে, মেয়েদের হাত ধরে টানাটানি করে টিচ করে কথা বলে। এর জন্য আমাদের অনেক প্রবলেম হয় এখানে। আমরা চাই এখানে ট্রাক না থাকুক, ট্রাক মুক্ত এখানে জায়গাটা থাকুক, এখান থেকে ট্রাক স্ট্যান্ডটা সরাই ফেলুক। আমাদের এই স্কুলের সামনে প্রচুর পরিমাণে ট্রাক স্ট্যান্ড তৈরি হয়েছে, যার কারণে আমাদের আসা চলা যাতায়াতে অনেক সমস্যা হয়। আর কিছুদিন যাবত ট্রাক স্ট্যান্ডের যে ড্রাইভাররা ওনাদের রীতিমতো আমাদের গায়ে হাত তুলে ওনারা আমাদেরকে মারার জন্য চলে আসে এবং আমাদের সাথে খুবই রুড বিহেভ করে। আর আমাদের শিক্ষার্থীরা আসার সময় অনেক সময় ওরা ব্যাড কথা বলে, তারপর অনেক খারাপভাবে নজর দেয়, ওদের মুখের ভাষা অনেক খারাপ এবং খুব ডিস্টার্ব করে। আর ওনারা আরেকটা জিনিস ওনারা ট্রাকের ভিতরে গামছা পেঁচায় রাখে আর কি, তো ওনারা ভিতর থেকে কি করে বা কি উদ্দেশ্যে আমাদেরকে ডিস্টার্ব করে সেটা আমরা বুঝতে পারি না। এখানে প্রতিনিয়ত ট্রাক এমন ভাবে রাখা হয় যেখানে শিক্ষার্থীদের জন্য খুবই হুমকির মুখে হয়। তাদেরকে বিভিন্ন ধরনের বাজে ধরনের কথা হয়, বিভিন্ন ধরনের, এমনকি তারা স্টুডেন্টদের যখন চলাচল করে তারা এমনকি প্রস্তাব পায়খানা করতে দ্বিধাবোধ করে না এবং তাদেরকে ইপিজিনের শিকার হতে প্রতিনিয়ত তাদেরকে হেনস্থ করা হয়। আমরা চাই যে একটা নিরাপদ সড়ক এখানে ব্যবস্থা থাকুক। এখানে ট্রাক যে ড্রাইভারগুলো থাকে বা হেল্পারগুলো থাকে তারা প্রতিনিয়তই নেশাগ্রস্ত, নেশায় আসক্ত থাকে। এখানে টয়লেট করে, প্রস্রাব করে রাখে, মেয়েদেরকে দেখে ইপটিজিং করে এবং অনেক ধরনের অনেক সময় দেখা যায় মেয়েদেরকে ধরতে আসে। এমন একটা অবস্থা, মানে এখানে যে অভিভাবকরা আছে তারা এখানে বাচ্চা দিতে ভয় পায়। অথচ বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস হাই স্কুল জনপ্রশাসনের অধীনে পরিচালিত একটা স্কুল, বিজি প্রেস পরিচালিত একটা স্কুল, অথচ এর পরেও এই পরিবেশটাকে এরা নোংরা করে রাখে এবং বাচ্চাদের নিরাপত্তার যে উদ্বিগ্ন করে রাখে। সেখানে শিক্ষার্থীরা যেমন আসতে ভয় পায়, আমরা ওদের নিরাপত্তা দিয়ে আশ্বস্ত করতে পারি না, আবার অভিভাবক নিরাপত্তা নিয়ে প্রতিনিয়তই সংকীর্ণ থাকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। লিখিত অভিযোগ এই অধিদপ্তরের মিটিং হয় যখন আমরা লিখিতভাবে দেই এবং এটা জনপ্রশাসনের সচিবকে পর্যন্ত এটা কোনো না কোনোভাবে জানানো হয়েছে। হ্যাঁ, এটা থানাকে জানানো হয়েছে, হ্যাঁ, কিন্তু কোনো লাভ হয় না। এর ফলে আজকে যেটা হয়েছে, অনেকদিন থেকে এটা চলতেছে এবং নতুন করে এখানে একটা ময়লার ভাগাড় হয়েছে। এটা আরও একটা মানে অপরিচ্ছন্ন পরিবেশ। আর এখানে যে আমাদের এমন অবস্থা হয়েছে, আমাদের জানুয়ারিতে যে স্টুডেন্ট ছিল, হ্যাঁ, এই যে এখন এসে প্রায় 250 স্টুডেন্ট কমে গেছে। তারা কি করে যে না, এখানে আমরা দেব না বাচ্চাকে, এখানে ট্রাক স্ট্যান্ড, এখানে আমাদের বাচ্চাদের কোনো নিরাপত্তা নাই। হ্যাঁ, এই শ্রমিক দ্বারা তারা ইপটিজিংয়ের শিকার হচ্ছে। আর আজকের যে ঘটনাটা, আমাদের ছাত্ররা প্রতিদিন এসে সকালবেলা ট্রাক সরায়, কারণ তাদের সহপাঠীরা আসবে, মেয়েরা তাদের কাছে বলে যে ভাই এই করে, ওরা ট্রাক সরায়। আজকে ট্রাক সরাতে বলছে এক শ্রমিক, আমার এক ছাত্রের গলা টিপে ধরছে। একজন শ্রমিক একটা ছাত্রের গলা টিপে ধরে, এত বড় সাহস যারা পায় কোত্থেকে? ট্রাক দিয়ে রাস্তাটা এমন ভাবে বন্ধ থাকে যে এক লাইনে 3টা ট্রাক পাশাপাশি থাকে, যার ফলে রাস্তা এতটাই ছোট হয়ে যায়, চিপা হয়ে যায় যে যদি আমরা ট্রাকের এই পাশ দিয়ে আসতে চাই তাহলে হুট করে যে সামনে থেকে একটা গাড়ি এসে আমাদেরকে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে করে দেয়, তাহলে তো আমরা বুঝতেও পারবো না। আর এটা তো আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আর যদি আমরা ট্রাকের ওই সাইড দিয়ে আসতে চাই তাহলে ওদিকে তো কত খারাপ খারাপ বাজে ছেলেরা থাকে, ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে তাহলে তো ওদিকে কেউ বুঝতে পারবে না।